কোটা আন্দোলন ঘিরে একদিকে অস্থির পরিস্থিতি, অন্যদিকে প্রবাসীদের বয়কটের ডাক। তারল্য সংকট, একদিনেই 25,000 কোটি টাকা সরকারকে ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 5 দিন বন্ধ ছিল ব্যাংক। সময় ইন্টারনেট সেবা বন্ধ এবং অর্থ সংকটের কারণে বেশিরভাগ গ্রাহক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেনি। ফলে ব্যাংক খোলার পরপরই নগদ টাকার চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতিতে একদিনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,521 কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে 1,481 কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে বাকি টাকা ধার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয় বাংলাদেশ ব্যাংক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাতের সৃষ্টি হয়। এতে গত বৃহস্পতিবার রাত থেকে পুরোপুরি ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার রাতে দেশে কারফিউ জারি হয়। এরপর রোববার সোমবারে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, যা পরে আরও একদিন বাড়ানো হয়। কারফিউ এবং সাধারণ ছুটির জন্য এই সময় 3 দিন ব্যাংক বন্ধ ছিল। এর আগে শুক্র এবং শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে 5 দিন বন্ধ থাকার পর বুধবার সীমিত আকারে চালু হয় ব্যাংকের কার্যক্রম। এমন পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম চালুর সঙ্গে বেড়েছে নগদ টাকার চাহিদা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বুধবার বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের রেপো, অ্যাসিউড লিকুইড সাপোর্ট এবং সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে 7 দিন মেয়াদের রেপো সুবিধার আওতায় 14টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে 5,007 কোটি টাকা, 14 দিন মেয়াদের রেপো সুবিধার আওতায় 9টি ব্যাংকে 2,370 কোটি টাকা, 28 দিন মেয়াদী রেপো সুবিধার আওতায় 12টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে 7,197 কোটি টাকা দেওয়া হয়।